ইতিহাস গড়া মেয়েদের অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী অর্ণব বাপি। আমরা আরো তথ্য জানতে তার সাথে যুক্ত হচ্ছি। অর্ণব বাপি, আপনি তো রয়েছেন বিমানবন্দরে এবং সেখানে কেমন উত্তেজনা দেখছেন যারা রয়েছেন জানাবেন, এবং সেই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তরফ থেকে কারা আসলো বাংলার বাঘিনীদের সংবর্ধনা জানাতে জানাবেন সার্বিক তথ্য আমাদের। অবশ্যই ফুটবলের জন্য দিনটা অনেক বড় একটা দিন, অনেক বড় গৌরবের এবং অর্জনের একটা দিন। বিশেষ করে মেয়েরা যখন ইতিহাস তৈরি করে ফিরছে, এশিয়ান কাপের মূল পর্বে তারা খেলার যোগ্যতা অর্জন করে ফিরেছে, বাছাই পর্বে 3টা ম্যাচ তারা জিতে দাপটের সঙ্গে খেলে তারা দেশে ফিরছে এবং দেশে ফেরার সময় এখন কিন্তু প্রায় মধ্যরাতের কাছাকাছি। তো তখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, এর আগে যে 2বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা, তখন কিন্তু এই এয়ারপোর্টে থেকে এই ছাদখোলা বাসে করে কিন্তু তাদের ফুটবল ফেডারেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। তো এবার ছাদখোলা বাসের আয়োজন না থাকলেও এই নারী ফুটবলারদের জন্য কিছুক্ষণ আগে আপনি যেরকম দেখছিলেন প্রতিবেদনে যে একটা সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যেটা কিন্তু এরকম একটা সময়ে যেটাকে মনে হচ্ছে যে মেয়েদের যে স্ক্যাজুয়ালগুলো আছে, কারণ আমাদের এই নারী ফুটবল দলের অনেক ফুটবলারই বাইরে ভুটানের লিগে খেলছে, তারা চলে যাবে, সেই কারণে এই রাত করে এই সংবর্ধনা। এবং তার আগে একটু এয়ারপোর্টের পরিস্থিতি আপনাকে একটু লাবণী জানাতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা কিন্তু এরই মধ্যে চলে এসেছে এবং মেয়েরা থাইল্যান্ডে পৌঁছে গেছেন। থাইল্যান্ড থেকে যেই এই ফ্লাইটে করে ঢাকা এয়ারপোর্টে আসার কথা ব্যাংকক থেকে, সেই ফ্লাইটটা 20 মিনিট লেট। তার মানে 1টা 20-এ ফ্লাইটটা ল্যান্ড করার কথা ছিল ঢাকায়। হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই আমরা দর্শকদের জানাতে পারবো যে সেই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যান্ড করেছে। তো ফুটবলারদের বরণ করে নেওয়ার জন্য ফুটবল ফেডারেশনের একাধিক কার্যনির্বাহী কমিটির যারা আছেন, বেশ কয়েকজনকে আমরা দেখেছি, বিশেষ করে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এবং যারা কার্যনির্বাহী কমিটির সদস্য আছে, তারা যেরকম বিমানবন্দরের ভেতরে লাউঞ্জে অপেক্ষা করছে মেয়ের আসার সঙ্গে সঙ্গে, সেই মুহূর্তে সেখানে তাদের ফুল মিষ্টি দিয়ে, যেটা রেগুলার আমরা অন্যান্য মেয়েদের অর্জনের বেলায় আমরা দেখি, সেরকমটাই কিন্তু। তা আমরা সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকবারের মতো আমরা দেখি। তো এবারও ঠিক সেই পরিকল্পনাটাই আছে এবং এখানে খুব বেশি আয়োজন নেই এবং তারপরে কিন্তু তারা এখান থেকে চলে যাবে সরাসরি হাতিরঝিলে, এবং হাতিরঝিলে এমপি থিয়েটারে কিন্তু অলরেডি আয়োজন শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু এই মুহূর্তে ডিজে শো চলছে এবং সাধারণ মানুষ যারা মেয়েদের এই সংবর্ধনায় রাত করে ওখানে যাবে, তারা কিন্তু যেই খেলাগুলো, যেই 3টা খেলা এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ জিতেছে, সেগুলোর হাইলাইটস এবং নানা রকম ডিজে আয়োজন সব নানা কিছু অপেক্ষা করছে। এবং এই সংবর্ধনাটা একটু ডিফারেন্ট টাইপের হবে। যে ফুটবলারগুলো আছেন তাদেরকে কিন্তু 1 বাই 1 নাম ডেকে তাদেরকে স্টেজে আমন্ত্রণ জানানো হবে এবং কোচ সহ একাধিক ফুটবলার কিন্তু সেখানে হচ্ছে কথাও বলবেন, তাদের এই দেশের জন্য ইতিহাস এবং অর্জন আনার বিষয়গুলো তারা তুলে ধরবে। এবং নিরাপত্তার বিষয়টাও সবশেষে জানিয়ে রাখি, হাতিরঝিলে আমরা যখন এখানেই হচ্ছে এয়ারপোর্টে আসার আগে গিয়েছিলাম, ঠিক সেখানেও দেখেছিলাম যে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এয়ারপোর্ট এবং হচ্ছে হাতিরঝিল। অর্ণব বাপি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে সেখানকার আরো তথ্য জানানোর চেষ্টা করব।